Allah
আল্লাহ বলে আল্লাহ 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 জিকির আল্লাহ নবীর আশিক ছিলাম কেউ না নবীর জব্বা পাইলাম বলেন নবীর আশিক ছিলাম কেউ না নবীর জব্বা পাইলাম জব্বা পাইলাম আজ করলি জব্বা পাইলাম আজ করলি এই তো প্রেমের নিশানা আল্লাহ 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 ঐতিহ্যবাহী নন্দীগাঁও মানবরা দাখিল মাদ্রাসার উদ্যোগে এনামী ওয়াজ মাহফিল সম্মানিত সভাপতি সাহেব এই এলাকার সুনামধন্য আলী হযরত মাওলানা মফিজুর রহমান সাহেব প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া কামিহি প্রধান অতিথি হিসেবে শুভাগমন করেছেন লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন ওয়াল ফুকাহা হযরতুল আল্লাম আল্লামা সাহেব কিবলা সুলতানি রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা আল্লামা মুফতি গিয়াসুদ্দিন দিগর উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইরা পর্দার অন্তরালের পর্দানশীল মা বোনেরা আপনাদের সবার প্রতি আমার পক্ষ হইতে আন্তরিক মোবারকবাদ যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে এই নন্দীগাঁও মানবরা দাখিল মাদ্রাসার ওয়াজ মাহফিল করার তৌফিক দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি গুনাহগারের সর্বপ্রথম দোয়া করি যেই মুরব্বীদের পরামর্শে যে এলাকার যুবকদের পরামর্শে এলাকার মা বোনদের পরামর্শে সবার পরামর্শে মাহফিল আয়োজিত হয়েছে ঠিক কিনা সবার জন্য দোয়া করার দরকার আছে কিনা সর্বপ্রথম দোয়া করি মুরব্বীদের জন্য আল্লাহ যে মুরব্বিয়ানে কেরাম এই মাহফিলের মধ্যে সাহায্য সহায়তা করেছে আল্লাহ এই মুরব্বীদের হাসর নবীর মুরব্বী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বলি আমিন। এরপরে যুবকদের জন্য দোয়া করি আল্লাহ আমার যে যুবক ভাইয়েরা এই মাহফিলের মধ্যে সাহায্য সহায়তা করেছে আল্লাহ এই যুবক ভাইদের হাসর নবীর পুত্র নবীর নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বলি আমিন। এখন দেখেন মা বোনেরা তারা ওই আমাদের লাগি দোয়া করে করতে না আল্লাহ যে মা বোন হলো এই মাহফিলে সাহায্য সহায়তা করেছেন আল্লাহ এই মা বোনদের হাসর
নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা, নবীজির স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে করিয়ে সালাত আমিন। এই মাহফিল হয় আপনারা খুশি না দেন? যদি বলেন খুশি না দেন, হারাম খুশি হওয়ার দরকার। মিলাদুন নবীর মাহফিল দেখলে, ওয়াজের মাহফিল দেখলে, জিকিরের মাহফিল দেখলে, দুরূদ শরীফের মাহফিল দেখলে মুমিন খুশি হয়, ইবলিস শয়তান বেজার হয়ে যায়, ঠিক কিনা? আমরা যেন যাই সব পাক্কা মুমিন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন মনে হয় আপনাদের এলাকার মানুষ কম লাগে, মনে হয় ইলেকশন করেন না, কি দেখা ইলেকশন দেন। ইমান যদি মজবুত থাকে, একজন মুমিনের ইমান যদি মজবুত থাকে, লক্ষ বাতিল কোটি বাতিল এক মুমিনের লোকে পারা সম্ভব নয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি একটা তকফির দিব, আপনারা আওয়াজ দিবা, যে আওয়াজে আল্লাহু আকবারের স্লোগান দিবা, যে আওয়াজে আল্লাহর আরশে আজিম পর্যন্ত প্রমাণ হয়ে যায়। আওয়াজ দিবা তো? নারে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ পেন্ডেলের উপরে উঠছে না। আমি অনেক আমাদের এসে দুটো তকবীর রেখে খান তো গেলেন, শুরু হতে দোকান আগুন দুটো তকবীর বড় হয়েছে না, আওয়াজের তকবীর বড় হয়েছে, ঘুরে বলেন। তাহলে এমন তকবীর তার সে আজিম করবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সিলসিলায়ে ফুলতলি ফুলতলি, জিন্দাবাদ জিন্দাবাদ। সিলসিলায়ে বতরফুরি বতরফুরি, জিন্দাবাদ জিন্দাবাদ। সিলসিলায়ে জানফুরি জানফুরি, জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা মারহাবা। আল্লাহ তোমার জীবন তখন এই মসজিদের মধ্যে আইছেন, তোমার গন্ধ করে তুমি কবুল করো সাহেব। আমরা এক পরিশ্রম করার সামনে বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফ বারবার শুনতে ভালো লাগে না, খারাপ লাগে? ভালো লাগে না, খারাপ লাগে? কোরআন শরীফ খার কালাম, নিয়ে বলেন খার কালাম। আমরা সেটা বাফর কালাম দিই, নিয়ে বলেন এখানে খার কালাম। আসমানটা কি নাজিল হয়েছে, আসমানি আওয়াজ দুনিয়ার কোন বন্দার কালাম নয়, ঠিক কিনা? জিবরিল আমিনে ওহীর মাধ্যমে আমরা নবীর কাছে লইয়া আছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওহীর মাধ্যমে আরেকটা কোরআন শরীফে দলিল আছে না নাই? আমার আল্লাহ মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাম ব্যক্তিগত কিছু আমরা কাছে প্রচার করছেন না, বলেন জোরে বলেন। ব্যক্তিগত কোনো কিছু প্রচার করছেন নি? আমরা বললাম কি নবীর উত্তরসূরি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সত্যিকার এই দুনিয়ার জমিনে যারা উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, এরা দুনিয়ার জমিনে মানুষকে সঠিক পথে দিশা দিবে, মানুষকে দুনিয়ার জমিনে কিভাবে জান্নাতি বানানো যায়, জান্নাতি পথে স্লোগান দিবে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
রাব্বুল আলামিন ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার উম্মতকে আপনি জানিয়ে দিন যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায় যদি তারা আমি আল্লাহর মহব্বত পাইতে চায় তাহলে যেন আপনি নবীকে মহব্বত করে বলেন সুবহানাল্লাহ আর ভালোবাসা আল্লাহ দিবে আল্লাহ দিবে যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায় তাহলে আমার নবীকে যেন মহব্বত করে বলেন সুবহানাল্লাহ এই কুরআন শরীফের আয়াতের তাফসীর আমরা দেশের আলিমে উঠিয়া হইয়া যে কুরআন শরীফের নবীর মহব্বতের কথা কুরআন শরীফের একটা আয়াত নাযিল করে নাউযুবিল্লাহ এটা যারা হয় এরা উঠিয়া হওয়ার যে রাসূলুল্লাহ মিলাদুন নবী নামে কুরআন শরীফে কোনো শব্দ নাই হোক নাউযুবিল্লাহ আমি আজকে ওয়াজ করবো আমার ওয়াজ হইল যে টেঙ্গায় মিঠায় মিলে যায় এখন তো জমানা দই লগে টেঙ্গা আর মিঠা মিলে যায় একত্রিত করবে এখন তো জমানা মানুষও বেড়াইছিস ঠিক না জানবো তো আমার ওয়াজ হইল টেঙ্গা মিঠা মিলে যায় আপনারা ভালো যাইতে আসো বলতে না তো সব কল ঠিক আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মাঝে নবীর মহব্বতের কথা বলেছেন হে দুনিয়ার মানুষ যদি তোমরা আল্লাহর বলতে চাও আমি আল্লাহর মহব্বত করতে চাও তাহলে আমার নবীর মহব্বত করো বলেন সুবহানাল্লাহ আমার নবীরে যদি তোমরা মায়া করিলাও আমার নবীরে যদি তোমরা মহব্বত করিলাও আমি আল্লাহর মহব্বত করা লাগতো না আমি আল্লাহ ফিরাইয়া তোমরা মহব্বত করব আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাবিউনি আমার নবীর ইত্তেবা আপনারা তো ভাই জানেন আমি হাজার বাতি যদি আইব হাজার নবীর দুশমন হলে আমি জিহাদের সামনে এসে যাই আমি জিহাদকে ভয় করি না দেখছি না নোয়াগাঁও কি করে বলেন নোয়াগাঁও রাসূলুল্লাহর মিলাদুন নবী সম্পর্কে আমার অ্যাটাক করা হয়েছে রাসূলুল্লাহর মিলাদুন নবীর বয়ান করিয়া আমার বেরি লাইছিল বেরিয়া কইরা হুজুর রাসূলুল্লাহর মিলাদ কোরআন শরীফে আছে আমি কইছি রাসূলুল্লাহর মিলাদুন নবীর দলিল সারা কোরআন শরীফ বলে সুবহানাল্লাহ নবীর মিলাদুন নবীর দলিল तमाम কোরআন শরীফ তোমরা নবীর মিলাদুন নবী পাও না বলে হুজুর আপনি যে কইছেন রাসূলুল্লাহর মিলাদুন নবীর দলিল সারা কোরআন শরীফ আপনার লোকের প্রশাসন লোক বসা হবে আমি কইলাম প্রশাসন লোকে দিয়ে আরো উপরে গেল আমি যে আজ প্রস্তুত আছি বলেন সুবহানাল্লাহ এর বাদে কইলা সামনের জুমার নামাজও আপনি বক্তব্য দিবা আমরা যারা মিলাদুন নবী বিরোধী আলিম হল আমরা রাখবো আপনি উপস্থিত থাকবেন আমার আপনি 6 হাজার থাকবেন বলে আমি 2 পায়ে খাড়া থাকবো দরকার সিজন দিয়ে আমার খাওয়া লাগে রাখি ভাই আমি গেছি তারা আলিম হল আনছে যে বয়ান আমি মিলাদুন নবীর যত জুম্মাত করলাম আর জুম্মাত আমি বয়ান করছি এখন পালমারি বই গেছি পালমারি বই আবার বলা না বলা কয়েকজন কিতাব পড়িস এর বাদে লাগিয়ে গেছে নামাজও বলি বলছে হুজুর নামাজ পড়িয়ে আপনার লোকের বাহাস হবে আপনার কাটবেন বলে সবার 100% কাটব পুরো বলেন সুবহানাল্লাহ নামাজ পড়িয়ে সালাম করিয়া দেখি একজন বাদিয়েছে গাড়ি মুরব্বিয়ানে করে আমরা কইলাম আপনারা যে নেতা বল আল্লাহ তাকে লাকুবার বলে হুজুর আপনাদের দলিল লিখিত আঘাত দিচ্ছেন যে ওয়াজ হচ্ছেন আপনার সামনে বইলে তারা হয়েছে বোতল করে কারণে বাগিয়েছে মানুষের সামনে আমি শুধু আল্লাহকে বলব তিনি
দুনিয়ার কোন রাজা বাদশাহ দুনিয়ার কোন বাদশাহীকে করা হয় না, ঠিক কিনা? বুঝে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আল্লাহ তোমার হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার ভালোবাসা পাইতে চাও, আমার নবীর মহব্বত করো। আর আমার নবীর মহব্বতের গণ্ডির ভিতরে যদি তোমরা ঢুকে যাও, আমি আল্লাহ তোমার মহব্বত করবো। আর তোমরা সারা জিন্দগির গুনারে আল্লাহু গফুরুর রহিম, সারা জীবনের গুনায় আমি আল্লাহ মাফ করে দেব। আমি হাদিস পড়ছিলাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়াল নাসি আজমাইন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব ফরমায়, তোমরা যদি দুনিয়ার তমাম মায়ার বস্তুটাকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মায়া যদি না হয়, মহব্বত যদি না হয়, তোমরা মা বাপ আত্মীয় স্বজন এক কথায় দুনিয়ার তমাম মায়ার বস্তুটাকে এমনকি তোমরা জানার চাইতে বেশি যদি মহব্বত আমি নবী মধ্যে না হয়, তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। জানার চাইতে বেশি মহব্বত। যখন আমি নবীরে করি, মুক্তির মহব্বত করি, কোন আল্লাহ রসুলকে একজনে গালি দিল, আমি মাতলাম না, নবীর মহব্বত আছে নিবিত্রে বলেন আসেনি। নবীর যদি মহব্বত থাকিয়া থাকে, এই বাতিলের বিরুদ্ধে আল্লাহ নবীকে গালি দিলে, ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ স্লোগান বলা যাবে না, বলেন নাউযুবিল্লাহ। তামাম সাহাবায়ে কেরাম নবীর বলেন ইয়া রাসূলুল্লাহ, তাবিঈন বলেন ইয়া রাসূলুল্লাহ। তবে তাবিঈন বলে আইমায়ে মুস্তাহিদিন খুলাফায়ে রাশিদিন দোস্ত কুতুবুল দল সবাই আল্লাহ নবীর বলেন ইয়া রাসূলুল্লাহ। এমনকি নবীর স্ত্রী বলে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিতে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের নবী ইয়া রাসূলুল্লাহ এমনকি আল্লাহর রাসূলের স্ত্রী বলে নবী রাহমাতুল লিল আলামিন বলতে ইয়া রাসূলুল্লাহ। আর বেঈমান বলে হয় নবী ইয়া রাসূলুল্লাহ বলে না, ওই নাউযুবিল্লাহ। এরা কাছ থেকে আমরা দূরে সরিয়ার দরকার। এরা কথা শুনলে আমার যুবক ভাই এখন আসবেন নেটওয়ার্ক বালা, আসবেন নেটওয়ার্ক বালা। আমরা বিমানকে কিভাবে হরণ করা যায়, এই বিমান উন্নয়নকে আমরা মুসলমান করে দিনের মাঝে ইমানের মাঝে আঘাত করা, ঠিক কিনা? নবীজি হইয়া দিলেন 1400 বছর আগে যে আখেরি জমানাত দাজ্জাল হল কাজ্জাব হল আইবা। হাদিস শরীফে বলেছেন না ইনশাআল্লাহ। মুসলিম শরীফের হাদিস নবীজি ফরমান عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من حديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم وما يفتنونكم. رواه مسلم. نقول سبحان الله. الله نبي فرماه আখিরের জামানাত এই দুনিয়ার জমিনে কিছু দাজ্জাল হলাইবা, কাজ্জাব হলাইবা। এরা দুনিয়ার জমিনে আইয়া যেটা ভাল লাগে ওটা হইবা, দুনিয়া দিয়া যেটা ভাল লাগে ওটা হইবা। ইয়া রাসূলুল্লাহ হইবে না, ইয়া নবী হইবে না, নামাজ পড়িয়া কোয়া হইবে না, রোজা করিয়া কোয়া হইবে না, হইবে না, মা বাপ বললে শূন্য করিয়া আসবে না, নাউযুবিল্লাহ। এটা হইরা নি সব হইরা নয়া মুসলমান হইছে, এর নাম হলো কি রানামস্তান। কিতা রানামস্তান নামের মাঝে দেখছি কয় মা বাপ মরলে কেউ যদি সিন্নি করে তাহলে সিন্নি করিয়া খাওয়াইলে শুয়োর খাওয়ার তোমার হোক নাউযুবিল্লাহ।
এ বর্তমান যুগে শ্রেষ্ঠ দাজ্জাল এর ইমান আছে মুসলমান নিরবতা ইমান আছে এই শয়তানকে কেন খাইবা জুতাতে পারিয়া দুনিয়া জমিনটা কিন্তু শাহজালালের মাজারকে শাহপুরানের মাজারকে লাভ করে দেখে দাও বলে নাউজুবিল্লাহ। আরে বাবা লাখমারি বাংলা দূরের কথা তোরে বাইরে গোল্লাগি বাড়িয়া তুই সারা সামলা তুমি ভিক্ষি দা এই বাংলার জমিন বাবা শাহজালালের জমিন শাহপুরানের জমিন আল্লামা সাইয়্যিদুল্লাহ ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি জমিন এই জমিনের মধ্যে পুরো বেয়াদব মুনাফিকের জায়গা নাই ঠিক কিনা আল্লাহর নবী রহমাতুল্লাহ আলাইহি আমরা সঠিক পথের দিশা দিয়া গেছেন ঠিক কিনা সঠিক পথের দিশা দেওয়া গেছেন নবী বাদে সাহাবায়ে কেরাম বাদে তাবিঈন হবে তাবিঈন হবে আর কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনে ওলিয়াগুলোর দ্বারা ইসলাম প্রতিষ্ঠা থাকতে বলেন সুবহানাল্লাহ। এই ওলিয়াগুলোর আবাদকৃত জমিন আইয়া ওলিয়াগুলোর ফসল ফলাই জমিন আইয়া যেটা না লাগে এটা মাটি কাটে ইমান আসলো ঠিক কিনা আল্লাহ আমাদের হেফাজত করে বসা করতে আমিন। এত দিকে হলো লা ইলাহা সুবহানাল্লাহ نور محمد صلى الله ولا إله ولا إله سبحان الله والحمد لله ولا আল্লাহর নবীর বড় মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলেন কবর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বড় মহব্বত করতেন। 6 মাস আগে দাদু বলেন আবু বকর আমি নবী মক্কা শহরে মদিনা যাই কাফের দুনিয়ার জ্বালা যন্ত্রণার কারণে তুমি রেখে থাকিও ঘুরে বলেন সুবহানাল্লাহ। 6 মাস পরে আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদু বলেন আবু বকর সিদ্দিক তুমি দরজা খুলো। আল্লাহর নবী রাহমাতুল্লাহ আলাইহি দাদু কে বলেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলতে বলেছে না নবী যে দাদু বলেন আবু বকর তুমি রাজগুলো মালিক আবু বকর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যে 6 মাস আগে আমার ইসলাম মক্কা শহরে মদিনার জমিনে যাইবা বন্ধ দিয়েছি আর 6 মাস ধরে আমি আবু বকর সিদ্দিককে বিছনার মাঝে ফুট লাগাইছি না বেরেন কিতাব মুহাম্মদ 6 মাস আগে নবীজি ইসলাম আবু বকর সিদ্দিক আমি মক্কার জমিন ছাড়িয়া মদিনার জমিনে যাইব নবীজি বলছেন নিশিরাতে ডাক দিয়েছেন দিয়া লগে লগে আমার উপরে দরজা বদলেছেন। আল্লাহ নবী বলছেন আবু বকর তুমি ঘুমাইছো না বলি ইয়া রাসূলুল্লাহ আমি 6 মাস থেকে আমি আবু বকর ইসলামের ফিতনা হইছে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীর মহব্বত করতেন জান্নাত থেকে বেশি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار
সাহাবায়ে কেরাম নবীর দাল বিরুদ্ধে কঠোর আসলা, কাফের বেঈমানদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে আসলা, কাফের বেঈমানদের বিরুদ্ধে কঠোর আসলা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মদিনার নবী কামরুওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে যাইরা মক্কা যাইয়া কেন যাইয়া কাফির হলো যন্ত্রণা। মক্কার কাফির বেঈমান হলে আল্লাহর নবী মক্কা ছাড়িয়া মদিনা জমিনে যাইতে আসেন। মদিনার ছোট বড় আবার বৃদ্ধ স্ত্রী পুরুষ সবাই বাড়িয়া নবীর সাদরে গ্রহণ করে জুড়ে বলেন সুবহানাল্লাহ। মদিনার জমিনে যে সময় গেছেন, মদিনার মানুষে কেউ পানির গিলাস লইয়া, কেউ শরবতের গিলাস লইয়া, কেউ দুধের গিলাস লইয়া, কেউ ফুলের মালা লইয়া নবীর সাদরে গ্রহণ করার লাগিয়া কইয়া নির্হা। কেউ দুধের গ্লাস লইয়া 3 দিন হয়ে গেছে, দুধের গ্লাসের মধ্যে দুধ মাটা হয়ে গেছে। কেউ ফুলের মালা লইয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা বেমার বাড়ির মাঝে, আমার মায়ের দিয়েছেন ফুলের মালা লাগাইয়া আপনার গলার মধ্যে দিবেন নাকি? জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতের নবী ডাক দিয়া হইলেন, মদিনাবাসী তোমরা আমার সাহায্য করবাই। আমি মক্কা ছাড়িয়া মদিনার জমিনে আইছি রে, কাফিরের যন্ত্রণা নির্যাতনের কারণে মদিনাবাসীরা তোমরা আমার সাহায্য করবাই, মায়া করবাই। মদিনার মাঝে দাবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীকে যদিও মক্কার মানুষে আপনার নবীরে কষ্ট দিছে, তবে মদিনার মানুষে আপনার নবীরে কষ্ট দিব না। ছোট ছোট বাচ্চাকে ফুলের মালা লইয়া আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন তাআলা কইলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীকে আমরা ফুলের মালা লইয়া আইছি, আপনি নবী রাহমাতুল্লিল আলামিনকে পড়াইয়া দিবেন। আল্লাহ নবী বললেন, নবীবাসী তোমরা যদি আমাকে দেখাই না, আমি নবী তোমরা উপরে খুশি হয়ে গেছি। আমরা কবিতা নিয়ে আসি, কবিতা বানাইয়া নিয়ে আসি, আপনার নবীরে পড়িয়া উলাইবেন নবী। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন দাবি করেন, মদিনাবাসী কবিতা পড়িয়া নাও। এই যুবক পাঠিয়ে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের সামনে বলেন, তাআলা বাদু আলাইনা বিসানিয়াতিল বিদান। আমাদের খুব কষ্ট হয়, তাআলা বাদু আলাইনা মাদালিল হুদা। আল্লাহু আকবার। আল্লাহ নবী মদিনা নবী কামলিওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন মদিনা শরীফ যাওয়ার মাঝে মদিনার মানুষে আল্লাহ নবীর সাগরে গ্রহণ করিয়া নিছে। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন উত্তর উদ্দেশ্বার মদিনার মানুষে কেউ বলবে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি কাটকা, কেউ বলবে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি কাটকা। নবী খানে কুশল সবে খানিকরা আল্লাহ রাসূল বলে, আল্লাহ আমি কার বাড়ি দিতাম সারাই আমার একটা নিকরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি উপর লাগান সারকা, আমি উপর লাগান ধরি, আর আপনার দুষ্টটা উপরে দেখো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন ডাক দিলেন, মদিনাবাসী আমার উট যে বাড়ি যাইব আমি ওই বাড়ি যাইব। দুষ্ট লোক আর আমার উঠ যে বাড়ি যাইব আমি ওই বাড়ি যাইব। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন উত্তর উদ্দেশ্বার উঠ যাইতে যাইতে হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ি ছুটে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন দাবি হইলেন, উঠ তুমি আর আগাও না, কেনে উঠে দাবি বলে, নবীজি আল্লাহ আমার হুকুম করছেন হযরত আবু আইয়ুব আনসারীর বাড়ি বইবার লাগি।
আল্লাহ নবী না বললে বাড়ির মালিক কইলে বাড়ির মালিক তোমার ভাগ্য বড় ভালো আমি নবী রাহমাতুল্লিল আলামিন তোমার বাড়ির মাঝে তো সুবান্ধে দিল সুবহানাল্লাহ আবু আইয়ুব আনসারী বললাম তাআলা সময় বাড়ানোর পরে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনে না বলো আবু আইয়ুব আনসারী তোমার কাছে যে তুব্বার বাদশাহ সোনার গান তক দিয়া গেছিল ওখান আমার বিদায় সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি খবর পাইলা দিলা আবু আইয়ুব আনসারী সোনার তক কাছে দিয়া গেছেন বলে আমি বললাম নবীজি আল্লাহ আমার গাইবু খবর দেন ভালো ভালো জন্য পাঠাই দিল সুবহানাল্লাহ এই সোনার তক্তর মাঝে রেখা আছে তুব্বার বাদশাহ লেখিয়া গেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গে আমি তুব্বার বাদশাহ খবর পাইছি আপনি দুনিয়া যদি নাইবা মক্কা ছাড়িয়া মদিনা আমি হায়াত দিয়ে আপনারা পাইছি না আমি শুনতে পারি কিয়ামতের ময়দানে আপনি গুনাহগার উম্মতের সুপারিশ করে জান্নাত দিয়ে সুবহানাল্লাহ যে সময় গুনাহগার উম্মতের সুপারিশ করে আপনি নবীও জান্নাত নিয়ে যাইবেন ওই সময় আমি তুব্বার বাদশাহ আপনি পাইবে না সুবহানাল্লাহ নবী আমরা সুপারিশ করবার কোন বিশ্বাস আছেনি হাত তুলে কথা বিশ্বাস আছেনি নারে তাকবীর নারে রিসালাত সিলসিলা খুলতলি বলেন মারহাবা একটা সুপারিশ মানুন না রাসূলুল্লাহ যে আসরের ময়দানে সুপারিশ মানে না গ্রহ কেন আউযুবিল্লাহ নবী যে আসরের ময়দানে সুপারিশ করবা দলিল আছেনি কোরআন শরীফে দলিল আছে আসিনি তবে না আপনারা ডরাইলে ডরাইলে জিহাদি করবে আশাবে রাখি দিও কোরআন যদি দলিল রাখতে পারি আমাকে মান দিয়ে রেখে দিবে ঠিক কিনা হাসরের ময়দানে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের মাকামে মাহমুদ দান করা হইব কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলবেন রাব্বুকা মাকামান মাহমুদা সুবহানাল্লাহ কুরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমান কিয়ামতের ময়দানে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের মাকামে মাহমুদ দান করা হইব এই মাকামে মাহমুদ তোমাদের দান করা হইতো না কিয়ামতের ময়দানে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের মাকামে মাহমুদের গোলাপ হইয়া রব্বি হাবলি উম্মতি হইয়া উম্মতুল নবী হামদি বলে সুবহানাল্লাহ উম্মতুল নবী কে হামদি বলে আনকুন মধ্যে শান্তি পাবেন আপনারা শুনলেন আমরা শান্তি পাবেন জাকারিয়া শুনলেন শান্তি পাবেন উমারা শুনলেন শান্তি পাবেন না তাই নতুন মুক্তি করবো আচ্ছা সুবিধা আমরা চেয়ারম্যান সাহেব বলে এলাকার আইসি তারা সাধারণত কইল কি তখন আপনারা রাজি আছেন তো এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন জনাব বেলাল আহমদ বিসমিল্লাহির রহমানির রহিম নন্দীগাঁও মানাউরা দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত এনামি ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও সম্মানিত বক্তা ও এলাকার মুরব্বিয়ান ছাত্র যুব সমাজ সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে আজকে এখানে থাকার কথা না, আমার ভাই থাকার কথা। আমার ভাই কাঁচালগঞ্জের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জামাল উদ্দিন আহমেদ, উনি কারাগারে বন্দী থাকার কারণে আমি আজকে এখানে এসে আপনাদের কাছে দোয়া চাইতেছি। আপনারা প্রিয় এলাকাবাসী আমার ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার বাবা ওই এলাকার চেয়ারম্যান ছিলেন, উনি দুনিয়াতে নেই, ওনার রুহের আত্মা মাগফিরাত কামনা করে আপনাদের কাছে দোয়া চাইতেছি। আপনারা সবাই আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
উপস্থিতি আমাদের সম্মুখে আরেকজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এখন বক্তব্য রাখবেন আসন্ন ছাত্র নির্বাচন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুল ওয়াহিদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নন্দীগ্রাম মনোরা ডাক্তারি মাদ্রাসা কর্তৃক আয়োজিত নামী জলসা সম্মানিত সভাপতি ও উপস্থিত অত্র এলাকার ময়মুরব্বী আনা যুবক সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবার কাছে আমি দোয়া এবং ভোট চাচ্ছি। আমি আসন্ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আমার মা কান আরস, আপনারা সবাই আমাকে দোয়া করবেন। 28 তারিখ যেন আমারে আপনারা সবাই মিলে ভোট দিয়ে বিজয় করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা বারবার বিরক্ত হয়ে যান। আমরা নন্দীগাঁও মানাওরা গ্রামের পক্ষ থেকে যে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল ওয়াহিদ সাহেব 9,000 টাকা দিচ্ছেন, আর 15,000 টাকা আমি দিলেই যা, আর এখন দিয়ে গেছেন 1,000 টাকা। আর আমার আলাউদ্দিন মুরব্বী সাহেব আরো 500 টাকা দিচ্ছেন দোয়া করবেন। আল্লাহ নবী রহমাতুল্লাহ আলাইহি আসরের ময়দানে আমরা গুনাহগার উম্মতের সুপারিশ করব এবং বিশ্বাস ও নিসাব হবে। এলাকাত নাবালিগ বাচ্চা মারা যায়নি, নাবালিগ বাচ্চা মরেননি, নাবালিগ বাচ্চা মারা গেলে আমরা যে জনগণ নামাজ 3 তাকবীর দিয়া লাস্ট তকবীরে পড়ে আল্লাহুম্মা জাআলহু লানা দারাজাতান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুফরান ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা শাফিআতান ওয়া মুশাফফা ছেলেমেয়ে প্রত্যেক আসলে নাই রক্ত পিতা বলে আল্লাহ তুই যে নাবালিগ বাচ্চা মারা গেছে হাসরের ময়দানে যেন নাবালিগ বাচ্চা জান্নাতের গেটি খরা হয়ে থাকো। আল্লাহ দাবি হইবারে বাচ্চা তোমরা জান্নাতে যাও না, ছেলে বাচ্চাকে জবাব দিব বাবু আমরা দুনিয়ার জন্য কাছে আমরা আমার মা বাপের দোষী না, আমার মা বাপের দুনিয়ার কাছে দোষী না। আমার মা বাপরে এক নজর দেখাইয়া দো। আল্লাহ দাবি হইবারে বাচ্চাইলে তোমার মা বাপ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবা। বাচ্চাকে চিৎকার দিয়ে আমরা মা বাপ দুজোর আগুনে জ্বলিত, আমরা ইজার জন্য চাই না, আমরা লোকে জাহান্নামে দিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা বলে ডাকি হইবারে আমার ফেরেশতা হল এই নাবালিগ বাচ্চাদের মা বাপরে দোজখ থেকে বাহির করিয়া বাচ্চাদের তোমরা এক নজর দেখাও করে বলেন সুবহানাল্লাহ। এই বাচ্চাদের মা বাপরে জাহান্নাম থেকে বের করিয়া আনার সময় বাচ্চাদের সামনে দেখানো হইব
বাচ্চাকে মা বাপে আঞ্জা করে করিয়া বলবো মাকে দুনিয়ায় তোমারে বসি বাবা গো দুনিয়ায় তোমার বেশি না আজ তোমার মন বলি আমরা দেখতাম চাই বাচ্চায় যেভাবে মা বাপে আঞ্জা করে করো একটু আল্লাহ আপনার ফিরিস্তা আমার ফিরিস্তা হল এই বাচ্চাইটার মা বাপে আবার তোমরা যে যখন নেই হয়তো যে সময় আল্লাহ ফিরিস্তা অনেক বাচ্চাইদের একটা শুরু করে দিবার বাচ্চাইকে চিৎকার করে তুমি হয়তো কোরআন শরীফের মধ্যে না তখন তুমি রহমতুল্লাহ তোমার রহমতার দয়া বেশি আর তোমার এক নাম নবী রহমান গঠি এই রহমান রহিম তুমি কোন দিন আল্লাহ রাসূল আল্লাহর এই বাচ্চাকে আল্লাহ দরবারে ফরিয়াদ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জোশ ভরে দিব এই নাবালিগ বাচ্চাদের সুপারিশে আল্লাহ রাব্বুল আলামিনের নাবালিগ বাচ্চাদের মা বাবা জান্নাতি বানাইয়া দিলাইবা যদি একটা নাবালিগ বাচ্চায় তার মা বাপের সুপারিশ করে জন্মকে লইয়া যাইতে কি পারে আল্লাহ রসুলের বাচ্চা জানি যে একটা বাংলাদেশ হয় এটা হইল বিয়ে আসলে ময়দানে সুপারিশ করতে নাই এটা ইমান বাংলা শয়তান ইমান বাংলা শয়তান এটার ইমান আছে ইমান নাই কোন ইমানদারের বলতে নাই বলে কিয়ামতের ময়দানের মধ্যে সুপারিশ করতে নাই ইমানদার আখিদার লাগি আখরে সুন্নাতের জামাত আখিদার লাগি কিয়ামতের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গুনাহগার উম্মতে সুপারিশ করবে ঠিক কিনা ওলি বলতে আবার আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওলি বলতে দুনিয়াতে কোনো চিন্তা নাই আখিরাতের জমিনে কোনো চিন্তা নাই এরা জান্নাতি ওলি আপনার অনুসারী যারা ওলিবার দুনিয়াতে কোনো চিন্তা হইতো নাই আখিরাতের দিন আল্লাহ খাবে তার মইল করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিছু বলেন তো পরিবার নবী আসলেন ময়দানে কিছু করতে পারবে না গুরু বলেন নাউজুবিল্লাহ এটা কখনো মিথ্যা কথা ঠিক না হাসরের ময়দান আমরা আদম আলাইহিস সালামের কাছে যাইব আদম আলাইহিস সালামের হয়ে গেলেন কেরাম হয়ে গেছে যাইব সমস্ত আম্বিয়া কেরাম হয়ে যাইয়া আছে অবশেষে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আমরা যাইব নবী দাঁত কইবারের মতো বলবে তোমরা অতদিন কই আসলাই অত সময় তোমরা কই আসলাই আমি নবীর আমি নবীর খবর দিলাম আমার উম্মত হল তোমরা আমি আল্লাহ দরবারে আল্লাহর রাতে আল্লাহ তাহাইয়াতি পানি করিয়া আমি নবী তোমরা জান্নাতে লইয়া যাইব সুবহানাল্লাহ এর লাগি যারা দুনিয়া জমিন নবীর সুপারিশের আশা করব এরা আসলেন ময়দান নবীর সুপারিশ পাইব সুবহানাল্লাহ আমি যা হইয়ার সব কোরআন এবং হাদিসের আলোকে তুলে আমি আলিম হল আসলে যদি আমি ভুল করে থাকি আমার ডাইরেক্টলি খাইবার হুজুর তুমি কোন কোন যাইবা ঠিক কিনা নবী আমার দুইটা জিনিস আমি তোমরা বেঁচে রাখিয়া দইয়ার এই দুইটা জিনিস যদি তোমরা ক্রিয়া করো কিয়ামত পর্যন্ত তোমরা আমার উম্মত হল তোমরা গুমরা হইতে নাই এই জিনিস দুইটা কিতা وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لن تضلوا تمسكتم بهما كتاب الله وسنة رسوله الله আমার উম্মত হল দুইটা জিনিস তোমরা কাছে রাখিয়া দইয়ার একটাই নবী আমার আল্লাহর কোরআন কিতাব একটাই নবী আমার আল্লাহর কোরআন দুই নম্বর নবী আমি নবীর সুন্নাহ যদি তোমরা এই দুইটা অনুসরণ অনুকরণ করো আমি নবীর গ্যারান্টি দিলাম কিয়ামত পর্যন্ত তোমরা গুমরাহ হবে না বলেন সুবহানাল্লাহ এই দুইটা জিনিস তোমরা রাখিয়া দাও আল্লাহর কোরআন আর নবীর সুন্নাহ কিয়ামত পর্যন্ত আমি নবীর গ্যারান্টি দিলাম তোমরা গুমরাহ পথভ্রষ্ট হইতে না বলেন সুবহানাল্লাহ الذي أمر به
তামাম কিছু বর্ণনা করিয়া দেখুন আমার আল্লাহ ফরমায় মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায় আমার বান্দাগণ আমার রাসূলের যা লইয়াছে তোমরা তা গ্রহণ করিবাও আর আমার নবী যা নিষেধ করছেন তোমরা বর্জন করিলাও সুবহানাল্লাহ। নবী যা লইয়াছেন তোমরা গ্রহণ করো, নবী যা নিষেধ করছেন করি। আর নামাজটাকে বাড়াইয়া বন্ধবী আরো করে আইল কাটি বানিয়ে করবি বন্ধবিন বাবাই নামাজ খামাই দিলে খামাই দিল নামাজ এটা নবীর মহব্বতে নামাজ হয়েছে। আল্লাহ নবীর তোমরা মহব্বত করে জানার চাইতে বেশি আমি আমার জবান দিয়ে উচ্চারণ করলাম নবীর মহব্বত করি, কিন্তু 5 ওয়াক্তের মাঝে এক ওয়াক্ত আমার নামাজ নাই। আমি শুক্রবারে সেই শুক্রবারে নাই শুক্রবার রাই আল্লাহ 10 দিন ঠিক না আমি নবী উচ্চারণ করি আমি নবীর মহব্বত করি 5 ওয়াক্তের নামাজ করিয়া প্রমাণ বসাইতে হবে আমি নবীর মহব্বত করে দেখি না। আমি জবান দিয়ে উচ্চারণ করি নবীর মহব্বত করি আর সুদ খাই না।